গুড মর্নিং সবাইকে। সকালবেলা একদম পাখির ডাক দিয়ে আজকে শুরু করেছি। আর কি বলো তো, কাজ কি কম থাকে সংসারে বলো? সকালবেলা ফার্স্ট কাজ থাকে হচ্ছে বিছানা তোলা, বিছানা পাতা, বিছানা ঝাড়া, ঘর বাড়ি পরিষ্কার করা। তার মধ্যেও কিন্তু রান্নাটা তো বাদ যায় না। তার মধ্যে আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমাদের মতো বাঙালি ঘরে বৃহস্পতিবার তো মানে হচ্ছে একটু কাজ বেশি, কারণ হচ্ছে ঠাকুরের ওখানে একটু সময়টা বেশি লাগে। তো যাই হোক, রান্নাটা সেরেই কিন্তু আমি তবে রান্নাঘরে এসেছি। তারপরে ছেলে বেরোবে, ছেলে সকাল সকাল বেরিয়ে যায়। তো তো ওই জন্যে আগে বিছানা ঝাড়পোছ করে পরিষ্কার করে এইবার যাব ছেলের খাবারের ওখানে। কিচ্ছু খাবে না সকালবেলায়, শুধু আজকে তাও জোর করে একটু দুধ খাওয়াচ্ছি, খেতে চায় না। ওই দুধটা কী করি, মাইক্রোওভেনে দিয়ে একটু গরম করে দিচ্ছি, তো ওইটা খেয়েই যাবে। কারণ হচ্ছে ভীষণ প্যাকড়াবাজি করে খাওয়া দাওয়া নিয়ে। আর এত সুন্দর সকালটা আজকে, না ভীষণ মনটাও আমার খুব ভালো লাগছিল যে দেখো রোদটাও ওঠেনি, আর সকালবেলায় মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর পাখির ডাক তোমাদের শোনালাম। তা আর এই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমার এইটাই আমার হচ্ছে ইউএসপি, রান্নাঘরের যে পাখির এই যে আর দুদিন মধ্যে কোকিলের ডাক ডাকবে, তোমাদের আমি শোনাবো যে রান্না করবো। এই ভোরবেলা সেই 3:30 4টে থেকে কোকিল ডাকতে শুরু করে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় এটা হয়েই গেছে গরম। আমি বেশি গরম করব না, কারণ এক্ষুনি খেয়ে বেরোবে। তো সেই জন্যে 30 সেকেন্ড মতো গরম করেই দিয়ে দিচ্ছি। তো তোমাদেরও নিশ্চয়ই এরকম বলো, প্রত্যেকেরই বৃহস্পতিবার মানে তো প্রচণ্ড কাজের চাপ থাকে। তো যাই হোক, সব কাজের চাপের মাঝেও তো সব কিছুই দেখতে হবে। তো ছেলেকে খাইয়ে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে গেলে তারপরে আবার আমার সেকেন্ড রাউন্ড শুরু হয়। তো ওই জন্যে কী করি, তাড়াতাড়ি করে সব শেষ করে ফেলি। ওই যে ছেলে বেরোচ্ছে, তো দুগ্গা দুগ্গা করে ছেলেকে রওনা দিয়ে পাঠিয়ে দিয়ে এইবার যাব আমার নিজের কর্মে। তো স্নান করতে যাব, তার আগে একটু খেয়ে নিই, পেটে তো কিছু না দিলে হবে না। তো আজকে আর কোনো ঝামেলায় যাইনি। তোমার একটু আগের দিন না করেছিলাম, একটু ঘুগনি করেছিলাম, তো একটু মটর রেখে দিয়েছিলাম, সেদ্ধ মটর। তো এই শসা দিয়ে মটর দিয়ে একটু মুড়ি দিয়ে একটু বিট নুন দিয়ে একটু খেয়ে নিলাম। একার ব্যাপার তো বলো, অল্প একটু মুড়ি দিয়ে খেয়ে স্নান ধান করে বৃহস্পতিবারে পুজোতে মন দিতে হবে। তো তার বাসন মাজো, ঠাকুরের সমস্ত কিছু চেঞ্জ করো, তোমরা তো সবাই জানো, সবাই করো। তো যাই, কার কার এরকম বলো মুড়ি খেতে ভালো লাগে। বিকেলে একটু হাতে সময় থাকলে একটু ধনেপাতা দিতাম, আরও অনেক কিছু দেয়া যায় এর মধ্যে, তো সেগুলোও দিতাম। তো দু হাতে কাজ রয়েছে, ওই জন্যে আর কোনো দিকে তাকাইনি। যতটুকু সম্ভব ততটুকুর মধ্যে খেয়ে দিয়ে নিস্তার হয়েছে আমার, পেট ভরিয়েছি। নিস্তার মানে পেট ভরিয়েছি। দোল পূর্ণিমার নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে লয়ে পশুনারায়ণ কইতেছেন নানা কথা সুখে আলাপন। হেন কালী বিনা হস্তে নারদমুনি বর, লক্ষ্মী নারায়ণী নবী কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরুদয় তার। মর্তবাসী সদতায় দুর্গতি, ক্ষণকির পরে তব নাই কোথা স্থিতি। অন্নভাবে মমতারা শত দুঃখ পায়, অন্নবিন্না সেবা করে জীর্ণ শীর্ণকায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী সকলে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। প্রভু না কাহার প্রতি আমি করি রোষ, মর্তবাসী
হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে পুজো দিয়েই নেমে গেছি ভাত বসাতে। তো দেখতেই পাচ্ছ ভাতটা কেন পরে বসাই বলো তো, গরম গরম ভাতটা খাওয়া যায় যাতে। তো সেই জন্যে ভাতটা আগে বসিয়ে দিচ্ছি। ভাতটা নামিয়ে নিলে তারপরে কিন্তু আজকে একটা স্পেশাল ডিশ করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে এত সুন্দর রোদ উঠেছে না, মানে রোদ দেখলে আমি আর লোভ সামলাতে পারি না। আমার জানলাটায় প্রচুর রোদ আসে, রান্নাঘরে বক্স জানলাতে যত যা ডাল ঠাল যা আছে সমস্ত মশলা আচার পাতি সব নিয়ে নিয়ে রোদের মধ্যে মাথার উপর কৌটো লাগিয়ে করতে থাকি, রেখে দিই রোদে। আর এদিকে দেখো দুধটাকে জ্বালাতে বসিয়েছি। এই দুধ দিয়ে একটা আইটেম করব। কি করব আজকে বানাবো হচ্ছে, দেখতে থাকো লাস্ট অবধি, তাহলে বুঝতে পারবে। এই ঘিটা কিন্তু নিজে হাতে আমার বানানো, এই ঘিটা দিয়েই ভাজছি বাদামটা। ইভিন আরেকটা জিনিস এর মধ্যে যে মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা করব, গাজরটাকে একটু হালকা মাইল্ড ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিয়ে সেটা একটু ঘিয়েতে ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আরও একটা জিনিস দেবো, সেটা হচ্ছে কিশমিশ। এখন আগে দিচ্ছি না, দিলে যদি পুড়ে ঠুরে যায়, ওই জন্য আগে আমি দিলাম না। তো এটাকে সুন্দর করে ঘিয়ে গাজর কিশমিশ তারপরে কাজু বাদামটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখো কি করছি, এদিকে দুধটাকে না একদম মালাই টাইপের করব, বেশ একদম সরসর মতো হবে। তো দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিয়ে এই যে তোমার গাজরটাকে যে ভাজছি, তোমার চিনি আমি আগে একবার দিয়েছিলাম অল্প করে, লাস্টে একটু মনে হলো যে চিনি দিয়ে মানে লাগবে একটু, তাই দিলাম। আমার বাড়িতে আবার বেশি মিষ্টি চলে না, তো সেই জন্য একটা ব্যাপার আছে যে বেশি দিতে পারি না। তো যাই হোক, তো ওইদিকে দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিয়েছি, এবার এটাও ভাজা হয়ে গেছে। এইবার এই গাজর আর কাজু কিশমিশ সব কিছু দিয়ে দুধের সাথে এবার ভালো করে ফোটাবো ভালো করে। আগে তো এমনি দুধটাকে মালাইয়ের মতো করেছি, আর এইবার আরও একটু মালাইয়ের মতো করতে হবে, মানে যে জিনিসটা ঘন ঘন। চালের পায়েস করলে কী হয় বলো তো, বেশ তোমার থকথকে হয় জিনিসটা। চালের একটা তো আঠা ভাব থাকে, কিন্তু গাজরের তো কোনো আঠা ভাব নেই, ওটা তো সবজি জলীয় জিনিস। সেই জন্য আমি ওটাকে ভালো করে ভেজে নিয়েছি। তার জন্য কী করতে হবে, দুধটাকে সুন্দর করে, এই দুধটাকে আমি অনেক দিন ধরেই জ্বালিয়ে বেশ সুন্দর ক্রিমি টাইপের করেছি, নইলে স্বাদ লাগে না। যাই হোক, বাই দা বাই, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমি অনেক দিন বাদে আবার তোমাদের সামনে এসছি, বিভিন্ন রকম কারণে, শারীরিক কারণে হোক বা মানে যাই হোক, সব তো আর বলা যায় না, তো আসতে পারি না আমি সব সময়। তো যাই হোক, অনেক দিন বাদে তোমাদের সামনে আসলাম। আজকে বৃহস্পতিবার, প্রচণ্ড কাজের চাপ, তাও মনে হলো যেন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে এই গাজরের পায়েসটা করছি, মালাই টাইপের, মালাই গাজরের পায়েস এটা একদম। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো, আর মিষ্টি দিদির পাশে থেকো, ভালোবেসো। টাটা।